আসসালামু আলাইকুম, মজাদার রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা আমি কীভাবে মাখাবো এটা আপনাদের দেখাবো। কাঁচা ছোলাগুলো মাখাতে যে যে উপকরণগুলো লাগে আমি এখানে পরিমাণ মতো ছোলা নিয়েছি। ছোলাটি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি শসা কুচি, নিয়েছি গাজর কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি টমেটো। এখন আমি আরেকটা বাটিতে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, তারপর দিয়ে দিব লবণ। একে একে সবগুলো উপকরণ আমি এভাবে দিয়ে দিব। লবণটা স্বাদ মতো যার যার ইচ্ছা মতো দিতে পারেন। এবং এখানে আমি অল্প একটু সস অ্যাড করে দিব। সসটা অপশনাল, আপনাদের ইচ্ছা মতো দিলে দিতেও পারেন, না দিলেও চলবে। আমি এখানে অল্প একটু সস দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ এভাবে হাত দিয়ে মেখে নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো ধনিয়া পাতা ভালো করে চটকিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব টমেটো, শসা ও গাজর। আবার এগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব ছোলাগুলো। কাঁচা ছোলাগুলো এইভাবে সবগুলোর সাথে মিশিয়ে নেব। এর সাথে আমার কমপক্ষে কয়েক সেকেন্ড সময় লেগেছে। এই রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। তো রেডি হয়ে গেল কাঁচা ছোলা মাখানো। ভালো লাগলে আমার পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।